অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু বুধবার। আগামী বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে। 4 সেপ্টেম্বর থেকে এ অভিযান পরিচালনা করা হবে। এর আগে পুলিশ সদর দপ্তর জানায়, শনিবার সারা দেশে বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া পুলিশের আরও 568টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট উদ্ধার হওয়া অস্ত্র সংখ্যা 3872টি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত লুট হওয়া 3872টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গুলি উদ্ধার করা হয়েছে 2,86,216 রাউন্ড। এছাড়া 22,201টি টিয়ার শেল এবং 2,139টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশে বিভিন্ন থানা ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। অনেক থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করে নেয় উচ্ছৃঙ্খল জনতা। এসব অস্ত্র উদ্ধারে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে পুলিশ।